কেমন ডিম প্রোডাকশন দিচ্ছে এখন আপনাকে? এটা আমার হলো হাঁসের 20% ডিম শুরু হয়ে গেছে। আচ্ছা 20% ডিম শুরু হয়েছে, তাতে খরচটা কি উঠে আসে? কেমন কি খরচ হয় দৈনিক? এটা তো মানে আমি আলাদা করে করি না, হুম, তিনটা মিলে করি। হুম হুম হুম। তো তিনটা মিলে যে খরচ হয়, তিনটার খরচেই উঠে যায়। উঠে যায়, তো তিনটা মিলে কত খরচ হয় এটা দৈনিক? আমার দৈনিক খরচ হয় 70,000 টাকা। 70,000 টাকা, আর সেটাই উঠে আসে সেটা উঠে 20% যায়, থেকে। জি জি আচ্ছা, আমরা যদি চিন্তা করি যখন এটা প্রোডাকশনে চলে আসবে ধরেন 80 থেকে 90%, জি জি। তখন আসলে আপনার লাভটা কেমন থাকছে? তখন আমার আছে 1.5 লক্ষ টাকা লাভ থাকতে। আর যদি বাৎসরিক চিন্তা করি, এখন এই খামারে আপনার ইনভেস্টমেন্টটা কত আছে? আমার ইনভেস্ট এখন হাঁসের উপরে 3 কোটি টাকার ঊর্ধ্বে 3 আছে। কোটি টাকা। জি, হাঁসের উপর আছে। তারপরে তো আমি যে খাবারগুলা তৈরি করি, এটা তো আমি ওই কম দামে খাবার যখন পাই তখন আমার গোডাউন জাত করে রাখি। হুম। এটা তো আলাদা ইনভেস্ট। হুম, যখন ঈদের ওই গোডাউনতে যখন ঈদের দিই, তখন ঈদের পরে ঈদের খামারে যখন আমার সেক্টর ভেদে আছে, হুম, হুম, হুম। এই যেমন স্টক বিজনেস আছে, স্টক বিজনেস যখন ঈদের দেওয়া হবে, তাদের হাঁসের খামারের হিসাবে চলে আসবে। আচ্ছা তো আচ্ছা। তখন তো হাঁসের খামারে চলে এলো যে আমি যে আগে যে কিনে রেখেছি ওইটাই ঈদেরকে দেওয়া হয়। আর যদি যখন এটা 80 থেকে 90% চলে আসবে, তখন কত টাকা প্রফিট থাকবে বলে বা প্রফিটে চলে আসবে বলে আপনি মনে এটাতে করছেন? প্রতিদিন খরচ বাদ দিও হুম। আমার 1.5 থেকে 2 লক্ষ টাকা প্রফিট থাকবে। প্রফিট থাকবে, আর সেটা আসলে বছরে কত গিয়ে দাঁড়াচ্ছে? সেটা বছরে আছে যে আমি আশা করছি যে হাঁস বা ডিম বেচে যে প্রতি বছরে যে হাঁসটা বেচতে হয়, ডিম হাঁস বেচে হুম। আমি 5 থেকে 6 কোটি টাকা আশা 5 করছি। থেকে 6 কোটি টাকা, একটা জি। বিশাল অ্যামাউন্ট কিন্তু।